হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চেতনা। আমি কৌশিক। আজকে আমি তোমাদের সামনে পাজেলের ক্লাস 4 নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের অনেকগুলো পার্ট হয়, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। দেখো, তোমাদের সামনে আমি লিখেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট কত ধরনের হতে পারে। প্রথম আছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তোমাদের কাছে একটু ছবিটা ক্লিয়ার করি যে কীরকম হয় জিনিসটা, ঠিক আছে। লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট মেনলি একটা লাইনে হয় নর্থের দিকে মুভ করে অথবা সাউথের দিকে মুভ করে, ঠিক আছে, অ্যারেঞ্জ করা হয়। যার এদিকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এদিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সেইভাবেই কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্টটা চলে। এবং যেহেতু নর্থের দিকে মুভ করা যায় তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আর যদি সাউথের দিকে মুভ করে থাকে তাহলে হচ্ছে এটা লেফট হবে, এটা রাইট হয়ে যাবে তখন, ঠিক আছে। এইভাবে আমাদের মেনলি জিনিসটাকে মাথায় রেখে কাজটা করতে হবে। নেক্সট, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম না, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে আমরা যদি সার্কেলে করে দিই তাহলে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। যেখানে আমাদের যদি ইনসাইড দ্য সার্কেলে যদি মুভ করে থাকে তাহলে আমরা জিনিসটাকে এইভাবে বলবো। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু ডাইরেকশানটা একটু মাথায় রেখে করতে হবে, কারণ এই মানুষটা মানে যে নিচে বসে আছে তার লেফট রাইট হচ্ছে এটা, আর উপরে যে বসে আছে তার লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এদিকটা, ঠিক আছে। এইভাবে জিনিসটাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টেও কাইন্ড অফ সার্কুলারের মতোই, কিন্তু এখানে স্কোয়ার শেপে থাকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, যেখানে হয়তো সাইডে বসতে পারে আবার ইভেন কর্নারেও বসতে পারে। সিমিলারলি সিটিং অ্যারেঞ্জমেন্টটা হয়তো এটা যেমন ইনসাইড দ্য সার্কেল আমি মুভ করে বললাম বসতে পারে, আবার হয়তো আউটসাইড দ্য সার্কেলেও মুভ করে অনেকে বসতে পারে। সিমিলারলি এখানেও তাই, আউটসাইড দ্য স্কোয়ারও অনেকে মুভ করে বসতে পারে। সেগুলো অ্যাডভান্স লেভেলে আমরা দেখবো, ঠিক আছে। আস্তে আস্তে আমরা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। রেক্ট্যাঙ্গুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট সেম, অনেকটা স্কোয়ারের মতো। ট্রায়াঙ্গুলার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও সেম, ট্রায়াঙ্গেলে, ঠিক আছে। কর্নার আছে, সাইড আছে, ইনসাইড আউটসাইড, ঠিক আছে। প্যারালাল রো সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এই রকম টাইপের, ঠিক আছে, যেখানে হয় দুটো রোয়ের মানুষই হয় আপসাইড মানে হচ্ছে নর্থের দিকে মুভ করে বসবে, ঠিক আছে। অথবা এরকম হতে পারে যে প্যারালাল রোতে এরা ইনসাইড মানে অপোজিট ডাইরেকশানে মানে মুখোমুখি আর কি বসবে, ঠিক আছে। এরকমও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এই দুটো মেনলি অ্যাডভান্সেই আসছে, বেশিরভাগ সময় অ্যাডভান্স লেভেলেরই পড়ে। সেটা হচ্ছে এ সার্টেন নাম্বার অফ পিউপিল ইন সার্কেল আর এ সার্টেন নাম্বার অফ পিউপিল ইন লিনিয়ার। সার্টেন নাম্বার অফ পিউপিল যখন বলবে এটার মানে হচ্ছে তোমাকে বলে দেবে না যে কতজন মানুষ ওই সার্কেল বা ওই লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টে উপস্থিত রয়েছে। তোমাকে যখন কোশ্চেনটা সলভ করতে হবে তখন স্টার্ট করতে হবে যে কোনো একটা এন্ড থেকে, তাহলে কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো। কারণ এখানে যেমন যখন লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা সার্কুলার বলবে তখন বলে দেবে যে হয় 6 জন বসে আছে কি 8 জন বসে আছে কি 5 জন বসে আছে, কিন্তু যখন এ সার্টেন নাম্বার অফ পিউপিল যখন বলছে তখন মানে হচ্ছে বলে দিচ্ছে না যে কতজন এক্স্যাক্টলি বসে আছে ওখানে, ঠিক আছে। 10টা 12টা 14টা 15টা হতে পারে। এই মেনলি মেন্সে আসে এই কোশ্চেনগুলো, আমরা দেখবো, সব আমরা করাবো এক এক করে। চলো আজকের টপিকে আমরা যাওয়া যাক, আজকে ডিসকাস করি। আচ্ছা, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা চেষ্টা করো করার, তারপর আমি বলে দেবো যে কীভাবে কোশ্চেনটাকে সলভ করতে হবে। আচ্ছা, আমরা কোশ্চেনে যাই। তোমরা যারা কোশ্চেনটা সলভ করতে পেরেছো তোমরা তারা কমেন্টে উত্তরটা জানাও, এবং যারা পারোনি আমার সলিউশনটা দেখো এবং দেখে জানাও যে তোমাদের সাথে মিলেছে কি না, ঠিক আছে। এবং যারা পারছো না তারা দেখো, ঠিক আছে। দেখো এখানে কি বলছে 7% ABCDEFG, ঠিক আছে, আর সিটিং ইন এ লিনিয়ার রো ফেসিং দ্য সাউথ বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। দেখো এই কোশ্চেনটা দুটোভাবে করা যায়, ঠিক আছে। দুটোভাবে করা যায় কীভাবে, 7টা মানুষ আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7। এবার কি বলেছে এখানে, বলেছে ফেসিং সাউথ বলেছে, ঠিক আছে। সাউথ মানে হচ্ছে নিচের দিকে মুখ করে বসবে, ঠিক আছে, নিচের দিকে। এবার যখন নিচের দিকে মুখ করে বসবে তখন আমাদের
এখানে যা বলবে সেই পজিশনটাকে কিন্তু খুব বুঝে শুনে বসাতে হবে। আর যদি আমরা এই পাজলটা সলভ করার সময় যদি আমরা ধরে নিই যে ওরা নর্থের দিকে মুখ করে বসছে, তখন আমাদের যা ডাইরেকশনগুলো বলবে, যেমন এখানে লেফট বলেছে, এটাকে আমরা শুধু উল্টে নেবো, অর্থাৎ রাইট করে নেবো। ঠিক আছে, বাস এইটুকুই। তোমাদের কাছে যেটা সোজা মনে হবে সেটা তোমরা করবে। আমি জাস্ট তোমাদেরকে দুটোভাবেই দেখাচ্ছি যে কীভাবে হয় সলভটা। ঠিক আছে, দেখো এখানে বলছে বি সিট সেকেন্ড ফ্রম ওয়ান অফ দ্য এন্ড। ঠিক আছে, তাহলে বি বলছে যে কোনো একটা এন্ড থেকে সেকেন্ডে বসে আছে। ঠিক আছে, এখানে লেফট বা রাইট সাইড কিছু বলে দেয়নি, মানে বি এর আগে একটা মানুষ আছে যে হচ্ছে এন্ড, মানে সেই রোয়ের এন্ডে বসে আছে। ঠিক আছে, only 2 person sitting between B and A বলেছে, তাহলে B আর A এর মধ্যে দুজন বসে আছে। তার মানে নিশ্চয়ই এই B এর এদিকটা এন্ড হলে তার এই দুটো পর A বসবে। তাহলে দেখো এখানে কটা টোটাল সিট হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, দ্য নাম্বার অফ পার্সেন্ট সিট টু দ্য লেফট অফ A ইজ দ্য সেম দ্য নাম্বার অফ পার্সেন্ট টু দ্য রাইট অফ G। ঠিক আছে, A এর লেফটে যতজন বসে আছে জি এর ঠিক রাইটে ততজন বসে থাকবে। ঠিক আছে, দ্য নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন এ অ্যান্ড জি ইজ দ্য সেম অ্যাজ দ্য বিটুইন ই অ্যান্ড এফ। এ আর জি এর মাঝখানে যতজন বসে আছে ই আর এফ এর মাঝখানেও ঠিক ততজন বসে আছে। ঠিক আছে, ই অ্যান্ড জি আর নট ইমিডিয়েট নেবার। ঠিক আছে, ই আর জি বলছে নট ইমিডিয়েট নেবার। ঠিক আছে, ই আর জি বলছে ইমিডিয়েট নেবার নট ইমিডিয়েট নেবার। ই আর জি কিন্তু একসঙ্গে বসবে না কখনো। ঠিক আছে, আচ্ছা, সি সিট টু দ্য রাইট অফ ই। সি কোথায় বলেছে? ই এর রাইটে বসে আছে। ঠিক আছে, সি হচ্ছে ই এর রাইটে বসে আছে, বাট নট ইমিডিয়েট নেবার অফ বি। তাহলে সি কিন্তু বি এর ইমিডিয়েট নেবার নয়, আর ই কিন্তু জি এর ইমিডিয়েট নেবার নয়। আচ্ছা, আমরা প্রথমে এইটাভাবেই শুরু করি। ঠিক আছে, এইভাবেই শুরু করলে জিনিসটা সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস মাথায় রাখি যে এ এর লেফটে যতজন বসে আছে জি এর রাইটে ততজন বসে আছে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে দুটো গ্যাপ, এখানে বি কে ধরলাম, বি এখানে একজন বসেছিল, বি এর মাঝখানে এ এখানে বসলো, এর লেফট মানে হচ্ছে এই সাইডটা 1 2 3 4, আর জি এর রাইট মানে এই দিকটা 1 2 3 4, মানে জি বসবে এইখানটা। এবার দেখো তো এখানে কোনো ই আর জি একসাথে বসবে না বলেছে, আর সি আর বি একসাথে বসবে না বলেছে। ঠিক আছে, তাহলে সি এখানে কখনো হবে না, আর ই এখানে কখনো হবে না, এই দুটো বলে দিয়েছে। তাও কি বলেছে? বলছে এ আর জি এর মাঝখানে যতজন বসে আছে ই আর এফ এর মাঝখানে ততজন বসে আছে, তাহলে ই এফ এই দুটোর মধ্যেই বসবে। ঠিক আছে, ই এফ কিন্তু এই দুটোর মধ্যে বসবে, কিন্তু আবার কি বলেছে ই আর জি একসঙ্গে বসবে না, তাহলে এফ এখানে বসবে আর ই এখানে বসবে। ঠিক আছে, আর তো কোশ্চেন তো সলভ হয়ে গেল। সি বি এর সাথে বসবে না, সি বি এর সাথে বসবে না মানে সি এখানে বসবে। আর কোশ্চেন দেখো এখানে তোমাকে আর লেখা ছিল কি না ই এর রাইট সাইডে সি বসবে, তাহলে দেখো ই এর রাইট সাইডেই সি কিন্তু বসছে। ঠিক আছে, আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে তোমার ডি বাকি রয়েছে, তাহলে ডি এখানে বসবে। তো এটা হচ্ছে কোশ্চেনটা সলভ করার নিয়ম। এবার যদি কোশ্চেনটা তুমি রাইট ধরে করতে তাহলে তোমাকে এইভাবে করতে হতো। ধরো সাপোজ আমি বলে নিলাম যে বিটাকে এখানে বসালাম, এ দুটো গ্যাপের পর এটাকে এখানে বসাবো, তাহলে এ লেফট মানে হচ্ছে 1 2 3 4 এদিকটা, তাহলে জি এর রাইট মানে 1 2 3 4, মানে জি এখানে বসবে। আচ্ছা, সিমিলারলি দেখো এ আর জি এর মাঝখানে যতগুলো গ্যাপ, ই আর এফ এর মাঝখানে ততগুলো গ্যাপ, মানে এখানে এফ বসবে, এখানে ই বসবে, ই এর পর রাইটে সি বসবে, আর বি এর সঙ্গে যেহেতু সি বসবে না এখানে ডি বসবে। দেখো কোশ্চেন সলভ কিন্তু দুটোভাবেই হবে। ঠিক আছে, তোমাকে শুধু মাথায় রাখতে হবে যে আমার ডাইরেকশনগুলো কী বলেছে না কি ঠিক বলছে, মানে কোনটা কি বলছে আর কি। লেফট বললে লেফটের দিকে করতে হবে, রাইট বললে রাইটের দিকে করতে হবে। যদি আমাদের ডাইরেকশন নর্থে থাকে তাহলে লেফটটাকে লেফট হিসাবেই বলবো, আর যদি ডাইরেকশন সাউথ বলে দেয় তাহলে আমরা একটু রিভার্স করে নেবো, মানে লেফটটাকে রাইট ধরে করবো যদি আমরা নর্থ ডাইরেকশনে করি আর কি কোশ্চেনটা। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আর একটা সলভ করা যাক। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখো কি বলেছে। তোমরা আগে কোশ্চেনটা দেখো, নিজেরা সলভ করার চেষ্টা করো, দেন আমি তোমাদেরকে করাবো কোশ্চেনটা সলভ।
আচ্ছা দেখা যাক কোশ্চেনটা কীভাবে সলভ করা যায়। বলছে আচ্ছা আমি একটু কোশ্চেনটা এটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে আমি করছি কোশ্চেনটাকে। বলছে 6% UVW XYZ আর সিটিং ইন এ লিনিয়ার রো ফেসিং নর্থ। ঠিক আছে, এখানে বলে দিয়েছে ফেসিং নর্থ। ঠিক আছে, 6টা পার্সেন্ট আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তারপর কি বলছে তারা কি কি ভালো দিয়ে লাইক জামুন, কাজু কাতলি, মাইসোর পাক, হালুয়া, লাড্ডু অ্যান্ড জলেবি। ঠিক আছে, বাট নট নেসেসারিলি দ্য সেম অর্ডার। দ্য ওয়ান হু লাইকস জলেবি সিট থার্ড টু দ্য লেফট অফ ডাব্লু। এখানে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন নেই, কারণ দেখো নর্থেই বলেছে, সবাই কিন্তু নর্থেই বসাছে, সেই জন্য যা আছে সেইভাবেই আমি করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বলে যে জালেবি যে পছন্দ করে সে হচ্ছে ডাব্লুর থেকে থার্ড লেফটে বসে আছে, মানে মাঝে দুজন বসে আছে, দেন ডাব্লু থার্ড লেফট, ফার্স্ট সেকেন্ড থার্ড লেফটে। ঠিক আছে, আচ্ছা নাইদার অফ দেম সিট অ্যাট দ্য এন্ড অফ দ্য রো। আবার দেখো একটা বলেছে কি কেউ কিন্তু রো মানে আমার এই যে আমাদের রোটা রয়েছে তার এন্ডে বসবে না, মানে এখানেও জালেবি বা ডাব্লু বসবে না, এখানেও জালেবি বা ডাব্লু বসবে না। কিন্তু একটা জিনিস এখান থেকে কনফার্ম যে 1 2 3 4 4টে স্পট এখানে হয়ে গেছে, আর মাঝে দেখো 1 2 3 4টেই আছে। তাহলে আমরা এখান থেকে পুরো সুন্দরভাবে বলতে পারি যে এইখানেই জালেবি বসবে আর এখানেই তোমার ডাব্লু বসবে। ঠিক আছে, কারণ এই দুটো পজিশন এখানে আর লেফটে বসেছে। আচ্ছা, জেড সিট ইমিডিয়েট লেফট অফ ডাব্লু, তাহলে ডাব্লু ইমিডিয়েট লেফটে জেড বসবে, বসিয়ে দিলাম। ওনলি 1% সিট বিটুইন জেড আর এক্স, তাহলে এক্স কোথায় বসতে পারে, হয় এখানে বসবে অথবা এখানে বসবে। দেখো একটা মাত্র সিটিং, মানে এখানেও বসতে পারে অথবা এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, হয় এখানে বসতে পারে বা এখানে বসতে পারে। ঠিক আছে, the number of person seat to the left of x is the same the number of person seat right of the one who like Mysore Pak। তাহলে যদি এক্স এর লেফটে যতজন বসে আছে মাইসোর পাকের রাইটে ততজন বসে আছে বলেছে, তাহলে এক্স যদি এখানে বসে মানে এই এন্ডে বসে তাহলে মাইসোর পাকে এইখানে বসতে হবে, কারণ এই দিকে ঠিক ততজন রাইটে বসবে। আচ্ছা পরে দেখছি সেটা। ভি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ওয়ান হু লাইকস লাড্ডু, তাহলে ভি কোথায় বসবে, যে লাড্ডু পছন্দ করে তার সেকেন্ড লেফটে ভি বসবে। ঠিক আছে, ফার্স্ট একটা গ্যাপ, তারপর ভি বসবে তার সেকেন্ড লেফটে। লাড্ডু এখানে কখনো বসতে পারে না, লাড্ডু এখানে বসলে এখানে হতে পারে, এখানে বসলে এখানে হতে পারে, এখানে বসলে এখানে হতে পারে। ঠিক আছে, ভি এখানে বসতে পারে। ঠিক আছে, তাই লাড্ডুর অনেকগুলো পজিশন আছে। ঠিক আছে, ভি নাইদার লাইকস জালেবি হালুয়া, তাহলে ভি এখানে বসবে না কখনো। ঠিক আছে, ভি এই জায়গাটা কখনো বসতে পারে না। ঠিক আছে, ভি কি বলছে, ভি জালেবি আর হালুয়া কোনোটাই পছন্দ করে না। ঠিক আছে, ওয়াই নাইদার লাইকস জালেবি আর লাড্ডু, দেখো ওয়াই কি বলছে, জালেবি আর লাড্ডু কোনোটাই পছন্দ করে না, তাহলে ওয়াই আর এক্স লাইকস হালুয়া, তাহলে দেখো ওয়াই কিন্তু আবার হালুয়াও পছন্দ করছে না আর এক্সও আবার হালুয়াও পছন্দ করছে না। ঠিক আছে, এক্সও হালুয়া পছন্দ করছে না। আচ্ছা, দ্য ওয়ান হু লাইকস কাজু কাতলি সিট সেকেন্ড টু দ্য রাইট ওয়ান হু লাইকস হালুয়া, তাহলে হালুয়া যে পছন্দ করে তার সেকেন্ড রাইটে কাজু কাতলি বসছে। ঠিক আছে, হালুয়া যে পছন্দ করে তার সেকেন্ড রাইটে, মানে ফার্স্ট একটা গ্যাপ দেন সেকেন্ড রাইটে কাজু কাতলি বসছে। আবার এক্স ডাজ নট লাইক কাজু কাতলি। আচ্ছা, আমি একটা জিনিস ধরি যে এই দুটো পজিশন তো এক্সের,
আমি ধরে নিই যে এক্সকে আমি এইখানেই বসাই, কারণ দেখো এক্স হালুয়া পছন্দ করে না শুধু বলেছে, ঠিক আছে, আর কিছু পছন্দ করে না বলেছে, কাজু কাতলিও পছন্দ করে না বলেছে, ঠিক আছে, কাজু কাতলিও পছন্দ করে না বলেছে, ঠিক আছে। এবার আমি যদি এক্সকে এখানে বসালাম তাহলে এখানে মাইসোর পাককে বসাতে হতো, আর আমি এখানে বসালাম তাহলে কোথায় বসাতে হবে, এক্সকে এখানে যদি বসায় তাহলে মাইসোর পাককে এখানে বসাতে হবে, কারণ ডাব্লুর জায়গায় বসাতে হবে। আমি বসিয়ে দেখি, ঠিক আছে, মাইসোর পাক এখানে বসাক। আচ্ছা, এবার দেখো হালুয়া আর কাজু কাতলির মধ্যে একটা গ্যাপ আছে, তাহলে একমাত্র এখানে হালুয়া যদি বসে এখানে কাজু কাতলি বসতে পারে, একটা হতে পারে, এখানে যদি হালুয়া বসে এখানে কাজু কাতলি বসতে পারে, আর কোনো জায়গা নেই কিন্তু, ঠিক আছে, কারণ এই প্রথম মিডিল আর এইটা আর এইটা মাত্র ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো লাড্ডু বসার জায়গা চাই, ঠিক আছে, এখানে যদি লাড্ডু বসে এখানে ভি বসতে পারে না। আচ্ছা, এখানে যদি লাড্ডু বসে এখানে ভি বসতে পারে না, শুধুমাত্র একমাত্র এটাই ফাঁকা রয়েছে যেখানে লাড্ডু বসতে পারে, ঠিক আছে, তাহলে এইখানে আমি লাড্ডুটাকে বসাবো, তাহলে আমার এখানটায় ভি বসবে, ঠিক আছে, এই জায়গায় ভি বসবে। আবার দেখো ভি এখানে জালেবি হালুয়া দুটোই পছন্দ করে না, ঠিক আছে, তার মানে আমার কিন্তু হালুয়া এখানেই বসবে, আর এখানে তোমার কাজু কাতলি বসবে। আবার কাজু কাতলি দেখো এক্স পছন্দ করতো না, দেখো এক্সটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে কি কি পড়ে রইল আমার, হয়ে গেছে আচ্ছা ডাব্লু আর জালেবির মধ্যে হয়ে গেছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার ওয়াইটাকে বসাতে হবে, দেখো ওয়াই কি কি পছন্দ করে আর কি কি পছন্দ করে না, জালেবি পছন্দ করে না, লাড্ডু পছন্দ করে না, হালুয়া পছন্দ করে না, জালেবি পছন্দ করে না, লাড্ডু পছন্দ করে না, হালুয়া পছন্দ করে না, তাহলে ওয়াই এখানে কিন্তু বসতে পারে না, তাহলে ওয়াই আমার এখানেই বসবে, ঠিক আছে, কাজু কাতলিতে বসতে হবে। তাহলে এখানে পড়ে রয়েছে কি না তোমার ইউ, ইউ এখানে বসবে, আর এখানে কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে জামুন, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সলিউশন। জামুন ভি, জালেবি এক্স, লাড্ডু ইউ, হালুয়া জেড, মাইসোর পাক ডাব্লু, কাজু কাতলি হচ্ছে ওয়াই। তো এটা হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং ক্লাসটা শেয়ার করো আরও তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ।